গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো এই কাজের জন্য আমাকে দুদিনের জন্য একটু শান্তিনিকেতন যেতে হয়েছিল। তো কেন গিয়েছিলাম সেটা তোমাদের বলবো শান্তিনিকেতনে গিয়ে। তো এবার কোথাও যাওয়া হবে না ভেবেছিলাম, প্রতিবারই হচ্ছে না গো, তোমাদের ভিডিও করে এটা ওটা দেখাবো। তো এই কালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছি, এই রাধিকাপুর ট্রেনটার জন্য আমাদের এই ট্রেনটা লেট হলো। যেহেতু একটা প্ল্যাটফর্মে সব ট্রেন আসছে, 1 নম্বর প্ল্যাটফর্মটা ঠিক হচ্ছে। তো 6টার ট্রেনটা এলো 6:30 সকালে। তো তাও অনেক ওয়েট করি, তবুও ভালো একটা ট্রেনে আমি যেতে পারি, এটাতেই খুশি। তো ভালোভাবে সেভাবে ভিডিওটা করতে পারছি না, হাতে একটা ট্রলি ছিল। তো তোমাদের তো বলেইছিলাম মোটামুটি এখন একটু বাড়িটা ভালো মন্দ স্বাভাবিক নয় বলে আমাকে মানে ছেড়ে দিতে হয়েছে। আর যে বাড়িটা থাকতাম ওই বাড়িটা কাজও হবে, আর পরিস্থিতিটা একটু স্বাভাবিক হলে হয়তো পরে থাকবো। কিন্তু আমার ওখানে মানে আমার খুব আপন মানুষ, প্রিয় মানুষরা তো আছে, আমার দাদা দিদির বাড়ি, দাদার বাড়ি। তো আমার কিছু বোন বা আমার স্টুডেন্টরা, ওদের পড়াশোনা কমপ্লিট হয়নি। তো ধরো বোন প্লাস স্টুডেন্ট বলতে ওরা ধরো আমার ডিপার্টমেন্টেই পড়াশোনা করে। তো ওদের গাইড করতাম পরীক্ষার সময়, বা ওরা আমার কাছে ক্লাস করতো। তো ওরা হচ্ছে কোনো অসুবিধা নেই, আমাদের কাছে এসে থাকবে। তো আর জেঠুর বাড়িতে তো তোমার বলেইছিলাম যে ওই বাড়িটাতে আমি 8টা বছর ছিলাম। মোটামুটি আমার 13 বছর কেটে গেল শান্তিনিকেতনে। তো একটা মায়া প্রচুর কাজ করে, মানে অন্যদিন সকালে উঠতে পারি না, সেদিন মানে সারা রাত জেগে নিয়ে এনার্জিটা কোথায় চলে আসে। তো তোমার আমি রাতে ভাবি যে না ঘুম হচ্ছে না, ট্রেনে ঘুমবো, কিন্তু এত গরম ছিল না। একটা বাচ্চা উঠেছিল, খুব কিউট কথা বলছিল। এই কাকিমাটার সাথে এর আগেবারও গেছিলাম, এবারও দেখা হয়েছে। তো পাশেই বসেছিলাম, ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল। রায়গঞ্জে একটু ভিড় হলো, এই মালদা চলে এসেছি, মালদাতে ভিড় হলো। তো আমি না আমার একটা দিদি আছে, ও আমাকে বলে যে তোর ভিডিওতে কথাগুলোর জন্যই মার খেয়ে যাচ্ছে, তুই কথাগুলো ঠিকঠাক বলতে পারছিস না। জানি না হয়তো, কিন্তু কি বলতো, আমি না মানে যেটা আমার ন্যাচারালভাবে আমি কথা বলি সেইভাবে কথা বলছি। এই যে অনেকে বলেন হ্যালো বন্ধুরা কেমন আছো, গাইস হ্যান ত্যান, এইভাবে না আমি বেশিক্ষণ করতে পারি না। অনেক সময় আমার নিজের ভাষাটাও বেরিয়ে যায়, যেটা আমার বাঙাল ভাষা, ওটা নিয়ে আমি লজ্জা পাইও না। এই আলটিমেটলি তোমার শান্তিনিকেতনে চলে এসেছি। তো শান্তিনিকেতনে অনেক কাজকর্ম হচ্ছে দেখলাম। তো এখানে ঠান্ডা জলের একটা অ্যাকোয়াগার্ড ছিল, তো নিচ্ছিলাম। একটা বোনের সাথে দেখা হলো, ট্রেনেই পরিচয় এইভাবেই হয়ে যায় সবাই একে অপরের সাথে। তো মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছে, শিলিগুড়িতে বাড়ি। তো আমার সাথেই এলো ওই ট্রেনে, ও মালদার মামার বাড়ি। তো আমরা একই টোটোতেই গেলাম, আলাপ হয়ে গেল। তো এইভাবেই যেন পরিচয় হয়ে যায় একে অপরের সাথে, এইভাবে এত বছর ট্রেনে। তো ভাগ্যি এক্সিলেটারটা ঠিকঠাক ছিল, আমার টরিটা ছিল, নাহলে খুব প্রবলেম হতো। তো এক্সিলেটারটা দিয়ে যাচ্ছি। তো এই আর কি, যেদিন একদম আমি ফাঁকা হয়ে যাব, ধরো লাগেজ টাগেজ সব চলে আসবে, আমি পুরো হাত পা ঝাড়াঝাড়ি হয়ে যাব, তখন তোমাদের সুন্দর করে শান্তিনিকেতনটাকে ঘোরাবো যদি সম্ভব হয়। আর একবারে আমি কোনোদিনই ছেড়ে দিতে পারবো না, ভীষণ একটা মায়া, আমার স্বপ্নের জায়গা, খুব ইচ্ছে আছে। জানি না কবে আমি এখানে একটা ছোট্ট করে একটা বাড়ি যেন করতে পারি, এটাই ঠাকুর কাছে সবসময় চাওয়া আমার। তো যাই হোক, স্টেশনটা খুব সুন্দর সাজিয়েছে, আগে যা ছিল অনেক সুন্দর হয়েছে, আরও সুন্দর করছে। তোমাদের একদিন সন্ধ্যাবেলায় আমি যদি সম্ভব হয়, এদিকে তো আসা হয় না, ধরো আমার বাড়িটা থেকে স্টেশনটা অনেকটাই দূর। তো এত সুন্দর সাজিয়েছে না, মানে তোমার ধরো কলকাতা বা বর্ধমানে গেলে ফেরার সময় তো ধরো আমি সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার সময় তখন ফিরি। তো তখন এখন যাওয়া হচ্ছে না, তো তখন যখন ফিরি তখন এত ভালো লাগে। তো ও আর আমি একসাথে একই জায়গায়, মানে ওর আগে বাড়িটা, তারপরে আমার বাড়িটা, তো একই টোটোতেই গেলাম, ভাড়াটাও কম লাগলো। তো আর তোমাদের বাকিটা দেখাতে পারলাম না, কারণ একটা ট্রলি ছিল আর এগিয়ে এসে টোটোটা নিলাম, তো সম্ভব হচ্ছিল না। তো সাথে কেউ থাকলে হয়তো আমি মানে গোটাটা তোমাদের দেখাতে পারতাম। পরে বললাম না আমার যদি আমার এরপরে যখন লাগেজ টাগেজ থাকবে না, ধরো আমি 2-1 দিনের জন্য আসছি, তখন তোমাদের ভালো করে ভিডিও করে দেখাবো। সোনাঝুরি তো সে যে কবেই গেছি, সোনাঝুরি মানে ভুলেই গেছি। ধরো সোনাঝুরি একদিন যেতেও হবে, কিছু জিনিস আমাকে অনেকেই বলেছে নিয়ে যেতে। তো মোটামুটি আমার বাড়ির পাড়াতেই চলে এসেছি। তো যখনই মনে হয় না, এত গরম কিন্তু জায়গাটা, বুঝলে তো,
কিন্তু যখনই মনে হয় আমি শান্তিনিকেতন আসছি মানে আলাদাই একটা ফিলিংস কাজ করে আমার মধ্যে। তো মোটামুটি চলেই এলাম। তো এই চলে এলাম। তো এই যে সবাই আমরা এখানে তো সবসময় সাইকেলই চালাতে হয়, কারণ আমাদের ক্যাম্পাসে অ্যালাউ নেই টোটো, তো সবাই আমরা সাইকেল ইউজ করি। তো আমারও পঙ্খির আজকে তোমাদের একদিন দেখাবো। তো ওটাকে বিক্রি করার একটুকু ইচ্ছে নেই, কি করবো ওটা বুঝতে পারছি না। মোটামুটি অনেক লাগেজ চলেই এসেছে, আরও কিছু আছে, আমাকে বারবার যেতে হচ্ছে। এই প্রায় আমি দোলের এসেছিলাম, এই দোলের পর এই এলাম। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। ভালো